হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভ্যানিলা কাপকেক। তো আজকের রেসিপিটা কিভাবে খুব সহজে তৈরি করা যায় বালি এবং ওভেন ছাড়া, আমি সেটাই দেখাবো। চলুন আমরা উপকরণগুলো দেখে নিই। এখানে লাগবে 1 কাপ ময়দা, হাফ কাপ তেল, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে নিয়েছি 2টো ডিম, নিয়েছি 1 কাপ চিনি, গুঁড়ো দুধ হাফ কাপ। আমি এটা হ্যান্ড বিটার ছাড়া কিভাবে সহজে ব্লেন্ডারে করা যায় আমি সেটাই দেখাচ্ছি। ব্লেন্ডারের একটা জারে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। এটা খুব সহজে ব্লেন্ডারে মিক্সড হয়ে যায়, তো আপনারা এটা যাদের হ্যান্ড বিটার না আছে তারা ব্লেন্ডারে করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে 1 কাপ চিনি। 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ চিনি লাগবে। তারপরও মিষ্টিটা যার যার মতো একটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু মেজারমেন্ট অনুযায়ী 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি এখানে দিয়েছি আমি। এখন এটাকে ব্লেন্ডারে মিক্স করে নেব। চলুন মিক্স করে আসি। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ডিমের সাথে এখানে 2 টেবিল চামচ পানিও দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে আমি এগুলো ঢেলে নিচ্ছি। আপনারা যখন ডিম, তেল এবং চিনিটা মিক্সড করবেন 2 টেবিল চামচ পানি দিয়ে নেবেন। একটা স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে নিচ্ছি। এখন একটা স্টিলের স্ট্রেনার দিয়ে আমি সবগুলো উপকরণ একে একে চেলে নেব। এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাগুলো দুভাগেও দিতে পারেন অথবা একসাথেও দিয়ে দেওয়া যায়, তো আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন দেব হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে চেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, এজন্য চেলে নিতে হবে। আমার চালা হয়ে গেছে। এই যে অবশিষ্ট কিছু দানা দানা বের হয়েছে, এগুলো এখন ফেলে দেব। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে এগুলো মিক্স করে নিতে হবে। সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেছে, ধীরে ধীরে এগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবার মিক্সড করে নেব। মেশানো হয়ে গেছে, এই পরিমাণ ঘনত্ব হবে। ব্যাটার মেশানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। একটা বেকিং ট্রেতে কাগজের কিছু মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডগুলো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, তো আমি এগুলো নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা এগুলো সুপার শপে কিনতে পাবেন। তো আমি এগুলোর মধ্যে একটু তেল মেখে নিয়েছি।
এখন এগুলোর মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে দিব। পুরোটা ভরে দেওয়া যাবে না, একটু জায়গা খালি রেখে তারপর দিতে হবে। সবগুলোতে দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বেকিং এ। আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড এবং তার উপরে একটা টিফিন বাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পানি দিয়েছি। আমি আজকে বালিতে করব না, পানির মধ্যে করব। ভয় পাওয়ার কিছু নেই, পানিতে বেকিং করলে এই কেকে কোনো রকম বাষ্প যাবে না, কেক যেমনটা অমনই থাকবে। আমি এখন ঢেকে দিচ্ছি হাঁড়িটা। এটা ঢেকে দিয়ে আমি এটাকে চুলার লো আঁচে বেক করব 15 মিনিট পর্যন্ত। চলে এলাম 15 মিনিট পর। তো আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্য আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, কাঠিতে একদম ফ্রেশ আসছে। আবারও দেখিয়ে দিচ্ছি, কাঠির সাথে উঠেই আসছে কেকটা, একদম ফ্রেশ বের হয়েছে। সবগুলো একে একে দেখে নিচ্ছি। আমার সবগুলো কেক হয়ে গেছে, একদম ফ্রেশ আসছে, কাঠের মধ্যে কিছু লেগেনি। তার মানে আমার কেকগুলো ভালোভাবে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা কাপকেক। আপনারা এভাবে করে খুব সহজে ঘরে তৈরি করতে পারেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি ভেতর দিয়ে কেমন হয়েছে। কাগজটা খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে। এটা এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে ভেতরটা খুব স্পঞ্জি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত তুলতুলে নরম হয়েছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা কাপকেক। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।